হ্যাঁ, যেমনটা থাম্বনেলে দেখলেন যে এই যে আমরা দুমদাম বলি যে মাম্পটি রূপ, আমরা বলি মেজানাইন ফ্লোর, এই মেজানিন, এই যে শব্দগুলো, এগুলো কি, কেন বলা হচ্ছে, আজকে এই ইন্টারেস্টিং টপিকটা আলোচনা করি। চলুন। অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলে থাকে, কিন্তু সেগুলো কেন বলা হয়? এই যে মেজানাইন অনেকে বলে, এটা অ্যাকচুয়ালি ইতালিয়ান শব্দ, মেজানিনো থেকে এসেছে। যদি একটু গুগলে সার্চ করেন দেখতেই পাবেন। এই শব্দটার অর্থ হচ্ছে যে অর্ধেক ফ্লোর মানে কি, মানে না তো এটা গ্রাউন্ড ফ্লোর না তো এটা ফার্স্ট ফ্লোর, তার ঠিক মাঝামাঝি, অর্থাৎ মিডিল পোর্শন। মেজানিনো কথাটার অর্থ হচ্ছে মিডিল, অর্ধেক। তো কনস্ট্রাকশানে এরকম একটা ফ্লোর বানানো হয় যেটা না তো গ্রাউন্ড ফ্লোর, আমরা জানি গ্রাউন্ড ফ্লোর মানে নিচের তলাটা, উপর তলাটাকে, তার গ্রাউন্ড ফ্লোরের উপরের তলাটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, আমরা বলি দুতলা, বাংলায় বলি। তো 2 স্টোরির বিল্ডিংয়ের দুতলা। এবার এই দুতলা আর একতলার মাঝে একটা ফ্লোর বার করা হয়। ফোডাউনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় শপিং মলে এরকম সিঁড়ির পাশ দিয়ে, বা এমনি অনেক বিল্ডিংয়েও দেখবেন সিঁড়ির পাশ দিয়ে অনেক সময় অনেকে ছোট্ট অফিস, বা অনেকে পড়ার ঘর, অনেকে বাচ্চাদের স্টাডি রুম হিসাবে এরকম একটা ঘরের ডিমান্ড করে। এখন তো অনেকেই দেখা যায় বাঙালি হিন্দুরা যারা আমাদেরকে বলেন যে ঠাকুর ঘরগুলো ওই মেজানাইন ফ্লোরে করব। তার মানে কি, ওই সিঁড়ি দিয়ে উঠবো, মানে অ্যাকচুয়ালি ঠাকুর ঘরটাকে এমন জায়গায় তারা রাখতে চায়, বলে যে না এমন জায়গায় রাখবো দাদা যে নিচে ঠাকুর ঘর রাখলে তাদের মনের মধ্যে একটা চিন্তা হয় যে উপরতলায় যদি শোবার ঘর হয় ওই জায়গায়, তাহলে ঠাকুরের মাথায় পা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আবার দেখা যায় 3 তলার উপরে করলে দাদা বাতের ব্যথাটা বড্ড বেশি, 3 তলার উপরে উঠতে পারবো না, ওই যেটাকে আপনারা মামচি রুম না কি বলেন ওইখানে। এখন ঘটনা হচ্ছে, সেটা তো আসবো, তো এখন ঘটনা হচ্ছে আপনি উপরে উঠতে পারছেন না, তাহলে ঠাকুর ঘর করবেন কোথায়? মেজানাইন ফ্লোরে। এখন এই মেজানাইন ফ্লোর সিঁড়ি দিয়ে উঠে হঠাৎ করে একটা ছোট্ট ঘর বা একটা অংশ, আমরা অনেক সময় বলি ঝুলন্তভাবে করা যাবে না, আলাদা করে 2টো পিলার লাগবে। অনেকে দেখা যায় পড়ার ঘরটা আলাদা করে একান্তে ছেলে মেয়েকে মানুষ করবেন, পড়াবেন, সেই ঘরটা, সেইটা হচ্ছে সেই সিঁড়ি দিয়ে গিয়ে বেরিয়ে ওই মেজানাইন ফ্লোরে, বুঝতে পারছি। এবার আপনি যখন এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন মেজানাইন ফ্লোর করবেন, না তো আপনি ওই মেজানাইন ফ্লোরটার ছাদটাকে মেন ছাদের সাথে মেলাতে পারছেন, একতলার ছাদের সাথে, না তো দুতলার ছাদের সাথে, এমন একটা জায়গায় ওটা রয়েছে, না ওর লেভেলটা একতলার ছাদে আছে, না ওর ছাদের লেভেলটা দুতলার ছাদের লেভেল আছে, মাঝখানে আটকে রয়েছে। এমতো অবস্থায় একটা মেজানাইন ফ্লোর করার অর্থ হচ্ছে যখন বাড়িটা দুতলা হবে, তখন একইভাবে দুতলার সিঁড়ি থেকেও আবার ওটা কিন্তু ওই রুমটায় অ্যাক্সেসটা আসবে, কিন্তু প্রতিবার ওই সিঁড়ির ল্যান্ডিং থেকেই ওই রুমে অ্যাক্সেসটা আসবে। এই ধরনের ক্ষেত্রে আবার অনেকে দেখা যায় যে ছাদ থেকেও একটা নাবে সিঁড়ির মাধ্যমে। তো এই বিষয়টাকে নিয়ে ভাবলাম যে একটা ভিডিও বানানো যেতে পারে, কারণ আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউগুলো থেকে অনেকেই অনেক রকম এটা সেটা ভিডিও দেখে চলে আসছে, কিন্তু প্র্যাকটিক্যালি এগুলোর নানা রকম সমস্যাগুলো কী থাকছে সেগুলো নিয়ে কেউ আলোচনা করছে না, কেউ কথা বলছে না। সেইটাই কিন্তু আমার আজকে বলার মূল উদ্দেশ্য, যে আপনারা একটু পড়াশোনা করুন। এই মেজানাইন ফ্লোর হচ্ছে মানে জোর করে করার বিষয় নয়। মেজানাইন ফ্লোর সবসময় সৌন্দর্য বৃদ্ধির জন্য করতে হয় তাও নয়। এই মেজানাইন ফ্লোর হচ্ছে একটা ক্রাইটেরিয়া যদি এরকম থাকে যে নিশ্চিন্তে পড়াশোনা করব, বাচ্চা ছেলেটাকে মেয়েটাকে ওখানেই পড়াবো, বা বাইরের ছেলে মেয়েগুলো যারা সিঁড়ি দিয়ে আমার মানে বাড়িতে টিউশনই পড়াচ্ছে একজন, তার টিউশন টিচারের কাছে লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে পড়তে আসছে, তখন আমি তাকে মেন ঘরে রাখতে চাইছি না, বা গেস্ট রুম হিসাবে ব্যবহার করব, গেস্টকে মেন ফ্লোরে রাখতে চাইবো না, তখন সিঁড়ি দিয়ে ওই অ্যাক্সেসের জন্য ওটা আমি দেবো। তো এইটা হচ্ছে সেই মেজানাইন ফ্লোর, যেটা ইতালিয়ান শব্দ থেকে এসেছে, বুঝতে পারছি। এবার এই কথাটা অনেকেই দেখবেন আর্কিটেকচারাল ল্যাঙ্গুয়েজে তো আলাদা বলা হয়, কি বলা হয় যে স্টেয়ারকেস হেডরুম। তো স্টেয়ারকেস হেডরুম অনেকেই জানে না। তো এখন সবাই যেটা জানে, বিশেষ করে কলকাতাবাসী, দিল্লিবাসী, বা আমাদের ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ এই সারাউন্ডিংয়ে সবাই বলে যে মানে কথাটা হচ্ছে মোমটি কথাটা হিন্দি বা উর্দু কথা বলতে পারেন। এই ভারতের আশেপাশে যেসব দেশগুলো রয়েছে, আফগানিস্তান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই সমস্ত জায়গায় এটা খুব প্রচলিত যে মোমটি, আমরা যেমন বলি ঘুমটি, ওরকম মোমটি বলে। মামটি সেই জায়গা থেকে ওই ছাদের উপরে ছোট্ট ঘর, হ্যাঁ ছাদের উপরে ছোট্ট ঘর ছাদের উপর কেন করব? অ্যাকচুয়ালি সিঁড়িটা যেখানে শেষ হয় সেই সিঁড়িটাকে ঢাকা দেওয়ার জন্য আমাদেরকে একটা হেডরুম বানাতে হয়, সিঁড়ি ঘর যেটাকে আমরা বাংলায় বলি।
তো সিঁড়িঘরটাকে অনেক জায়গায় দেখবেন বিভিন্ন রকমের সিঁড়িঘর বানায়, অনেক জায়গায় দেখবেন ফুটবলের মতো গোল, হেলিকপ্টারের মতো বিভিন্ন রকম সব বানায়। তো ওইটাকে বলা হয় মোমটি রুম। এবং ওইটার যখন ঢালাই করা হয়, আমাদের লোকাল যারা ঠিকাদার আছে, কন্ট্রাক্টর আছে, তারা ওই কথাটা বলে বলে অভ্যস্ত যে মোমটিটা ঢালাই করেছি রে ভাই। মোমটি আবার কি, মামটি ঢালাই করেছি। তো মামটি অ্যাকচুয়ালি হচ্ছে ওই মামটি কথাটা এসেছে ছোট্ট ছোট্ট ওই ঘরগুলো থেকে। ওই ছোট্ট ঘর অ্যাকচুয়ালি এটাকে আমরা টেকনিক্যালি আর্কিটেকচারাল ল্যাঙ্গুয়েজে বলে থাকি যে স্টেয়ারকেস হেডরুম। তো এই জায়গাটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা যে এই ভাষাটা বলেন, যারা আমার বাঙালিরা যে হঠাৎ করে শুনে অনেকে বুঝতে পারেন না যে এটা কী বলছে রে বাবা। তো এটা অ্যাকচুয়ালি ওই চলিত কথা থেকে এটা মানে এটা সবাই একটা হ্যাবিটে পরিণত হচ্ছে। অনেকেই বলে যে সিঁড়িঘরটা, এবার সিঁড়িঘরের ওখানে অনেকেই আজকালকার দিনে দেখা যাচ্ছে খুব নানা রকম ওই হয় না গ্লাস টাস দিয়ে, টাপেন গ্লাস দিয়ে একটা সুন্দর একটা নিবৃত্তে বই পড়ার ঘর বানিয়েছেন। কেউ হয়তো আর্টিস্ট, কেউ হয়তো ছবি টবি আঁকে, সেখানে হয়তো চিত্রকলা করছেন, বানিয়েছেন। ওইখানে ওই মামটি রুম তখন বলা হয় ওই জায়গাগুলোকে। তো এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করুন। কুমারদার কনস্ট্রাকশন এমন একটা চ্যানেল যে খোলামেলাভাবে কথা বলতে ভালোবাসে। একটু খোলামেলাভাবে কথা না বললে আপনাদের তো দেখুন এমনিতেই সারাদিনে কাজের চাপ, অফিসের চাপ, নানা রকম চাপ তো সবার থাকেই। তো তার মধ্যে এই সমস্ত আলোচনাগুলো অনেক শিক্ষা দেবে, ছোটো ছোটো করে আপনারা এগিয়ে যেতে আপনাদেরকে সহযোগিতা করবে। কেমন লাগছে ভিডিওগুলো একটু বলবেন অবশ্যই, ঠিক আছে।